আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকেই এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন গত কয়েক মাস ধরে মাগুরার ঘটনাটি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন হিটু শেখকে নিয়ে প্রায় 3 মাস যাবৎ তাকে নিয়ে টানা হেঁচড়া করতেছে। প্রিয় দর্শক, অবশেষে জানা গিয়েছে হিটু শেখের মা নাকি মাদক ব্যবসায়ী। আসলে কি সত্যি এই ঘটনার সাথে হিটু শেখের মা জড়িত রয়েছে? তাহলে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই হিটু শেখের মায়ের বিষয়টি। তো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, তাহলে চলুন দেরি না করে আমরা দেখে আসি একে একে বিস্তারিত। সম্মানিত দর্শক শ্রোতা, হিটু শেখের মা নাকি মাদক ব্যবসায়ী, তাকে নাকি কয়েক তারিখ করে পুলিশে অ্যারেস্ট করছে। আসলে এটা যদি সত্যি হয় তাহলে হিটু শেখের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আসলে কি, এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি। তো আসলে যদি ব্যাকগ্রাউন্ডটা যদি সত্যি সত্যি এটাই হয়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি এটাই হয়, তাহলে তো হিটু শেখের মাধ্যমে এমন একটা ঘটনা হবে বা হিটু শেখ ঘটাবে, এটাই কিন্তু স্বাভাবিক একটা বিষয়। আর একটা বিষয় কি, বাপ যদি ভালো না হয় তো সন্তানরা, বিশেষ করে ছেলেরাও কিন্তু ভালো হয় না। সবসময় আমরা যেটা জেনে আসতেছি সেটা হচ্ছে জেনে আসতেছি না, এটাই কিন্তু বাস্তব। সেটা হচ্ছে আপনার বাপের গড় কিন্তু সবসময় ছেলেরা পেয়ে থাকে এবং মায়ের গড় সবসময় পেয়ে থাকে মেয়েরা। তো এখন হিটু শেখের ফ্যামিলি যদি এই রকমের হয় যে মাদকাতে জড়িত বা এলাকাতে কিন্তু হিটুকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা আগেও হয়েছে। এই ঘটনা আসিয়া ঘটনার পূর্বেও কিন্তু হিটু শেখকে নিয়ে অনেক আলোচনা বা অনেক ভীতিজনক বিষয়ে কিন্তু মানুষ দিন কাটাইছে। সেটা হচ্ছে হিটু শেখের চারিত্রিক সমস্যাটা আগাগোড়াই নাকি ছিল। আর সে নাকি এই আসিয়া ঘটনার আগেও প্রায় বছর 2-3 আগেও একটি ঘটনা সে ঘটাইছিল। সেটা হচ্ছে আপনার প্রতিবেশী একজনের ওয়াইফ, প্রতিবেশী একজনের বউয়ের সাথে নাকি সে জোরপূর্বে সে হস্তক্ষেপ আর কি চালাইছিল সেই গৃহবধূর সাথে বা গৃহবধূর উপরে। তো আসলে বিষয়টা খুবই জঘন্য বিষয় এবং এই হিটুর কিন্তু এখনও যেটা দেশ এবং দেশবাসী যেটা চাচ্ছে বা যেটা আশা করছে বা আসিয়ার পরিবারও যেটা আশা করছে, সেটা কিন্তু এখনও বাস্তবায়ন কিন্তু হয় নাই। এদিকে বাস্তবায়ন হয় নাই, এটা একটা বিষয়। তারপরেও হিটু শেখের সাথে এই মামলা যে 4 জন, হিটু শেখ সহ যে 4 জন আশা করা হয়েছিল, হিটু শেখের ওয়াইফ, হিটু শেখের 2 ছেলে সহ হিটু শেখ, তো বাকি যে 3 জন ছাড়া পেয়ে গেল, এটা আসলে এটাও কিন্তু একটা বিষয় যেটা ইতিমধ্যে আসিয়ার মা বলতেছে। গণমাধ্যম কর্মীর নিকটে কিন্তু কিছু কিছু বিষয় সে প্রকাশ করছে যে আসিয়ার সাথে এইরূপ ঘটনা ঘটে, তখন প্রকাশ্যে হিটু শেখের ফ্যামিলি সবাই সেখানে উপস্থিত এবং তাদের সামনে কিন্তু আমার মেয়েটা মারা গেছে। এটা হচ্ছে আসিয়ার মার বক্তব্য, সেটার উপরে ভিত্তি করে বললাম। তো এটা যদি সত্য হয় আর এটাই যদি বাস্তব হয়, তো আসলে খুবই দুঃখজনক বিষয় যে এই বিষয়টা এখনও এর শেষ নিষ্পত্তি আমরা বা জাতি দেখতে পেল না বা দেখতে পাচ্ছে না। এটা কবে এটার বাস্তব বহিঃপ্রকাশ মানুষ দেখবে সচক্ষে সজমিনে, এটাই আসলে মানুষের প্রত্যাশা এবং ভাববারও বিষয় বটে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, যে কথাগুলো শুনলেন, আসলে এই কথাগুলোর উপর আপনার কি মনে হয়, আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন।
তো এবার মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।